স্বাগতম সবাইকে আজকের অ্যান্ড্রয়েডের নতুন ভিডিও টিউটোরিয়ালে। সো গতদিন আমরা শিখেছিলাম হচ্ছে কিভাবে একটা অ্যাপ প্রজেক্ট অন করতে হয় এবং অ্যান্ড্রয়েড ইমুলেটরে সেটাকে রান করতে হয়। সো ওইটা ছিল অ্যান্ড্রয়েডের শুরুর পার্টটা। এখন আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট করতে গেলে অবশ্যই সেখানে একটা প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজের প্রয়োজন পড়বে এবং আমরা আজকে সেই প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজটা হচ্ছে জাভা এবং আমরা আজকে জাভার বেসিক কিছু জিনিস সম্পর্কে আগে জেনে নিব, না হলে আমাদের আগামীতে যে কোডগুলো মানে ভিডিওগুলো আসবে ওইগুলো আমাদের বুঝতে অনেকটা অসুবিধা হবে। তবে আমার পরামর্শ থাকবে সবাই অবশ্যই এই কোর্সটা করার আগে অন্ততপক্ষে জাভা সম্পর্কে বেসিক একটা ভালো ধারণা নিয়ে তারপরে কোর্সটা শুরু করবেন, তাহলে আপনার জন্য এই কোর্সটা অনেক সহজ হবে, না হলে অনেকটা বুঝতে কষ্ট হবে। আরেকটা জিনিস সবাই অবশ্যই করবেন যে প্রত্যেকটা ভিডিও সিরিয়াল মেনটেন করে দেখবেন, তখন পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। এবং আমি অ্যান্ড্রয়েডের পুরো জিনিসটা একদম ছোট টপিকগুলো ভেঙে আলাদা করে ভিডিও করব। সো অনেকটা লম্বা জার্নি শুরু করছি আমরা। সো আশা করছি সবাইকে কাছে পাবো। সবাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং দেরি না করে চলুন আমরা আজকের পড়াশোনার কি টপিক আছে সেটা একটু দেখে নিই। সো আজকে আমরা বেসিক জাভার সম্পর্কে আগামী কয়েকটা ভিডিও আসবে, যে ভিডিওগুলো হচ্ছে জাভার উপরেই আসবে, মানে প্রত্যেকটা ভিডিও। সো আজকে আমরা জানবো, আজকে প্রথমেই যেটা হচ্ছে হোয়াট ইজ জাভাটা কি এটা সম্পর্কে আমরা জানবো। তারপরে হচ্ছে জাভার কিছু ফিচার, হোয়াট আর দ্য ফিচার্স অফ জাভা, ভালো কিছু ফিচার সম্পর্কে জানবো জাভার। তারপরে হচ্ছে জাভার প্যাকেজ কি অ্যান্ড প্যাকেজগুলো কিভাবে ব্যবহার করা হয় এটা আমরা দেখব। তারপরে হচ্ছে আমরা জাভার কিছু ডাটা টাইপ আছে এবং ভেরিয়েবল আছে, ওইগুলো আমরা একটু দেখব। তারপরে হচ্ছে ক্লাস কি, ক্লাস আমরা যখন কোডিং করতে যাব তখন হচ্ছে জাভার ক্লাস সম্পর্কে আমাদের জানতে হবে। তারপরে হচ্ছে হোয়াট ইজ অ্যান অবজেক্ট, আমরা অবজেক্টটা কি, অবজেক্ট কাকে বলে, যেহেতু জাভা একটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, সো এখানে অবজেক্টটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তারপরে হচ্ছে হোয়াট ইজ অ্যান অ্যারে কাকে বলে, অ্যারে কি, তারপরে লুপ, হোয়াট ইজ আ লুপ, তারপরে কিছু অপারেটরস আছে জাভাতে, সেইগুলো সম্পর্কে আমরা বেসিক একটা ধারণা নিব। আমি আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু কমপ্লিট জাভা কোর্স করাচ্ছি না এখানে, জাস্ট আপনার এই কোর্সটা করতে যায় যেসব জিনিসগুলো আপনাকে একদম না বুঝলেই হবে না, সেই জিনিসগুলাই জাস্ট খালি এখানে আমি দেখানোর চেষ্টা করব। সো চলুন আমরা শুরু করি নেক্সট স্লাইডে। সো হোয়াট ইজ জাভা ইজ এ হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইজ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, জাভা হচ্ছে একটা হাই লেভেল মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, কারণ হচ্ছে এটা জাভা রান হয় হচ্ছে জেভিএম এর মাধ্যমে, এবং এই জেভিএমটা হচ্ছে আপনার যে কোনো প্ল্যাটফর্মের জন্য কাজ করে। ধরেন আপনি লিনাক্সে আছেন, লিনাক্স থেকেও আপনার জাভা কোড রান করতে পারবেন। আপনি হচ্ছে ম্যাক ওএসে আছেন, আপনি ম্যাক ওএস থেকেও আপনার একই কোড মানে একবার লিখবেন যে কোনো ডিভাইসে সেটা কাজ করবে। সো এটা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ব্যাপারটা। অ্যান্ড জাভা ইজ এ কালেকশন অফ অবজেক্ট। হ্যাঁ, জাভা যেহেতু আমরা জানি যে জাভা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, সো এটা হচ্ছে একটা কালেকশন অফ অবজেক্ট। ইট ওয়াজ ডেভেলপড বাই সান মাইক্রোসিস্টেম। হ্যাঁ, এটা সান মাইক্রোসিস্টেম দ্বারা তৈরি করা হয়েছিল। আর অনেকগুলা পৃথিবীতে অনেক অ্যাপস অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট করতে গেলে তো পুরা ব্যাপারটাই শুরু হয়েছিল জাভা দিয়ে। কিছুদিন ধরে কোটলিন শুরু হয়েছে, তাও এটা হচ্ছে জাভার একটা আপগ্রেডেড ভার্সন বলতে গেলে, আমি যেটা মনে করি। সো এখানে একটা সিম্পল এক্সাম্পল আছে, যেটা হচ্ছে একটা ক্লাস দেখতে পাচ্ছি, তারপরে হচ্ছে একটা মেথড ছিল, এবং এইখানে আমরা হ্যালো জাভা নামে একটা সিম্পল সিনট্যাক্স জাভার যেটা দেখানো হয়েছে। এটা হচ্ছে একটা বেসিক জাভা সিনট্যাক্স। আর পর হচ্ছে আমরা যেটা জানবো, হোয়াট আর দ্য ফিচার্স অফ জাভা, কি সুবিধা জাভা আমাদেরকে প্রোভাইড করে। আমরা আগেই জানি জাভা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো ওপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা অবজেক্ট ওরিয়েন্টেড, ওই কনসেপ্টটা সাপোর্ট করে জাভা।
এবং হচ্ছে এটা একটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, এই সুবিধাগুলো আমরা পাবো। এখানে লেখা আছে এ সিঙ্গেল প্রোগ্রাম ওয়ার্কস অন ডিফারেন্ট প্ল্যাটফর্ম উইদাউট এনি মডিফিকেশন, কিছু চেঞ্জ করতে হবে না, একবার লিখবেন যে কোনো ডিভাইসে রান করতে পারবেন। এটা হচ্ছে জাভার মূল ফিচার্স। তারপরে হচ্ছে এটা কি, এটা হচ্ছে একটা হাই পারফরমেন্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেহেতু এটা জাভা অবশ্যই একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সো এটার পারফরমেন্স খুবই হাই থাকবে। তারপরে হচ্ছে এটা হচ্ছে জাস্ট ইন টাইম কম্পাইলার, এখানে লিখে দিছে এনেবল হাই পারফরমেন্স ইন জাভা, জাস্ট ইন টাইম কম্পাইলার কনভার্টস দ্য বাইট কোড ইনটু মেশিন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দেন জেভিএম স্টার্ট দ্য এক্সিকিউশন, মানে জেভিএম দিয়ে এটা শুরু করা হয়, কোডটা এক্সিকিউশন শুরু করা। এখন মাল্টি থ্রেড সুবিধা পাবেন আপনি জাভাতে। মাল্টি থ্রেড কি, ফ্লো অফ এক্সিকিউশন ইজ নোন এজ এ থ্রেড। জাভা জেভিএম ক্রিয়েট দ্য থ্রেড হুইচ ইজ কল্ড দ্য মেইন থ্রেড। হ্যাঁ, একটা মেইন থ্রেড থাকবে এবং মেইন থ্রেডের পাশে হচ্ছে পাশাপাশি আরও থ্রেডগুলা সে রান করতে পারবে। তো এটা হচ্ছে এ ফ্লো অফ এক্সিকিউশন, মানে একই সাথে দুইটা কোড এক্সিকিউশন করাকে হচ্ছে দুইটা থ্রেডে যদি এক্সিকিউশন হয় তখন ওটা মাল্টি থ্রেডিং হিসেবে ধরা হয়। সো মাল্টি থ্রেড এক্সটেন্ডিং থ্রেড ক্লাস বাই ইমপ্লিমেন্টিং রানেবল ইন্টারফেস, এইখানে কিছু কমপ্লেক্স ব্যাপার আছে যেমন রানেবল, এইগুলা জাভার কিছু কোর মেথড ইন্টারফেস। তো এইগুলা সম্পর্কে আস্তে আস্তে আমরা বাকি ভিডিওতে জানবো। তো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। আগামী ভিডিওতে হচ্ছে আমরা শিখব, আগামী ভিডিওতে আমরা বাকি টপিকগুলো কভার করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।